গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার। আদালতকে যেমন আশ্রয় বলা হয়, গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয়। স্বাধীনতাও সীমাহীন নয়, স্বাধীনতারও সীমা থাকে, কেননা একজনের স্বাধীনতা যাতে অন্যের স্বাধীনতাকে খর্ব না করে, সেটাই তার সীমার জায়গা। এই লেনাদেনার জায়গাটা সুনির্দিষ্ট থাকা দরকার। নীতি মানে হচ্ছে যে এর প্রতিফলন ঠিক মতো করতে পারছে কিনা। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের বর্তমান বাস্তবতা নানাভাবে দেখেছি। এর মধ্য দিয়ে এই প্রথমবারের মতো বোধহয় গণমাধ্যম সংস্কার একটা কমিশন হয়েছে, যেটা নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আজকে হয়তো এখানে আলোচনা হচ্ছে, সামনের দিনে যাতে এই আলোচনাটা বড় আকারে সামনে আসে। গণমাধ্যম যদি কাজ না করে তাহলে তো আসলে আর কিছুই থাকে না। আমরা মোটামুটি অভিজ্ঞতা থেকে দেখেছি যে পুরো রাষ্ট্রশক্তিকে পকেটে ভরে ফেলা যায়। কি সংসদ, কি নির্বাহী বিভাগ তো আছেই, এমনকি বিচার বিভাগও তাদের কর্তৃত্বে নিয়ে আসা যায়। গণমাধ্যমেরই কিছুটা জায়গা ছিল যার মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আসলে একভাবে তার নানা প্রশ্নের মুখে পড়েছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে, এবং জনগণের মধ্যে একটা ঐক্য তৈরির ক্ষেত্রে, সচেতনতা তৈরির ক্ষেত্রে সহায়তা করেছে। ফলে শেষ পর্যন্ত আদালতকে যেমন আশ্রয় বলা হয়, গণমাধ্যম কোনো অংশে কম আশ্রয় নয়। গণমাধ্যমই আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের জন্য সবচেয়ে বড় আশ্রয় হিসেবে থাকে, কেননা অনেক সময় আদালতে গিয়েও তার প্রতিকার পাওয়াটা যে দীর্ঘসূত্রিতা এবং অন্য অনেক রকম অসুবিধা সেটা থাকে। গণমাধ্যম একটা প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারে, এমনকি যাকে আপাত দৃষ্টিতে মামুলি প্রশ্ন মনে হয় সেটাও তারা দ্রুত সামনে নিয়ে আসতে পারে। সেই জায়গা থেকে গণমাধ্যমের স্বাধীনতা আগামী দিনে রাষ্ট্রের পরিচালনা যারা করবেন এবং পুরো রাষ্ট্র ব্যবস্থার যে জবাবদিহি, সেইটাকে মানুষের সামনে সবচেয়ে বড় আকারে হাজির করতে পারে। ফলে আমাদের দিক থেকে আমরা মনে করি যে গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নটিকে সবচেয়ে বড় ফোকাসে আনা দরকার।